আজকে চলে যাচ্ছি একটু দরকারের জন্য ইসলামপুরে। হে এভরিওয়ান, আমি রাজ। আমাকে তো তোমরা সবাই চেনো। তো আমি এবং আমার বন্ধু দুজন মিলে একটু ইসলামপুরে যাব, কিছু দরকার আছে। তো সেই কথা মতন বন্ধু আমাকে বাড়িতে আসলো এবং আমাকে পিক আপ করে নিল, এবং পিক আপ করে আমরা চলে যাচ্ছি সোজা পাঞ্জিপাড়াতে। যেহেতু বন্ধুর বাইকে কিছু অসুবিধা আছে, তো আমরা বাইক নিয়ে যেতে পারবো না। ওর বাইকের এখনও ডকুমেন্টগুলো ক্লিয়ার হয়নি, তো ওর বাইকটা রেখে আমরা সোজা চলে যাই বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ডে গিয়ে সেখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। যেহেতু দুপুর সময় বাস একটু কমই চলে, তোমরা জেনে থাকো হয়তো। তো তারপর আমরা বাসে উঠলাম এবং সোজা আমরা চলে যাই ইসলামপুরে। এবং আজকে একটু দরকার বলতে গেলে দিভাইয়ের বাড়িতে যাব, সেখানে আমাদের কিছু কাজ আছে। তো আমরা চলে যাই কথা মতন। এবং তোমরা তো জানো যে গরম তো পড়েই গেছে, দিনে গরম রাতে ঠান্ডা। তো এই গরমের মধ্যে প্রথমে গিয়েই আমাদেরকে মজা দিয়ে দিল, খেয়ে নিলাম। এবং তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদেরকে লাঞ্চ করতে দিল, এবং লাঞ্চ করার পরে আমাদের যেগুলো কাজ ছিল সেগুলো আমরা সেরে নিলাম। এবং সেরে নেওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, লেট করা যাবে না যেহেতু আমাদের কাজ হয়ে গিয়েছে। তো বাসে করে আমরা তারপরে চলে আসি বাড়ির দিকে, এবং বাড়িতে এসে বন্ধুর বাড়ি যেহেতু পাঞ্জিপাড়াতেই, সে নেমে যায় তার বাড়িতে, এবং আমি চলে যাই টোটো স্ট্যান্ডে। এবং টোটো স্ট্যান্ডে টোটো ধরে আমি চলে আসি সোজা বাড়িতে। এবং বাড়ি এসে দেখি মা বাড়িতে নেই, মা দিদি বাড়িতে আজকে কীর্তন আছে, বেরিয়ে গেছে। এবং আমি দেখি যে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবং তারপর দেখতে পাচ্ছি যে পিসুমণিদের বাড়িতে উঠোনটা পাকা করছে। তো যা একটু গিয়ে দেখে আসি, এবং দেখলাম এখানে উঠোন পাকা হচ্ছে এবং পিসুমণির বাড়িতে কেউ নেই, সবাই কোথায় যে গেছে। এবং তারপর আমি চলে যাই বাড়িতে, যেহেতু ইসলামপুর থেকে এখনই আসলাম ফ্রেশ হয়ে। তো আমি সন্ধ্যাবেলার দিকে একটু চাউমিন বানিয়ে নিলাম।